গল্পের নাম চিঠিটা আর আসেনি। গ্রাম্য মাঠে বিকেলের আলো, রোদ নামছে। ছোট্ট একটি গ্রামে নদীর ধারে বসে আছে রিমি আর আকাশ। রিমি চুপচাপ আকাশের মুখের দিকে তাকিয়ে থাকে। আকাশ ধীরে বলল, তুই জানিস আমি শহরে চলে যাচ্ছি, বাবার চাকরি ওখানেই। রিমি চোখ নিচু করে বলল, চলে গেলেই তো সব শেষ হয়ে যাবে, তাই না? রেল স্টেশনে বিদায়ের মুহূর্ত। রিমি হাতে একটা ছোট্ট পুতুল দেয় আকাশকে। এইটা রাখ, আমাকে মনে পড়বে। আকাশ বলে, আমি তোর জন্য চিঠি লিখব প্রতিদিন। ট্রেন চলে যায়। রিমি চেয়ে থাকে যতক্ষণ ট্রেন দেখা যায়। 6 মাস পরে রিমির ঘর। রিমি প্রতিদিন চিঠির অপেক্ষায় থাকে। ডাক পিয়ন এলেও চিঠি আসে না। রিমি মাকে জিজ্ঞেস করে, মা, আকাশ কি আমায় ভুলে গেল? মা শুধু মাথা নেড়ে বলেন, না। বছর পরে বড় হয়ে যাওয়া রিমি। রিমি এখন কলেজে পড়ে। একদিন পুরনো ডায়েরি খুলে পায় সেই পুতুলটা। চোখে জল চলে আসে। নিজেই বলে, আকাশ তুই চিঠি দিসনি, কিন্তু আমি প্রতিদিন তোকে লিখেছি মনের খাতায়। শেষে এটাই বার্তা, সব বন্ধুত্বের শেষ হয় না। কেউ কথা রাখে না, তবু অপেক্ষা থেকে যায়, কোনো এক পুকুর পাড়ে, মাঠের ধারে, অথবা কারো মনেতে। এই রকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমি আছি আপনাদের সাথে মিলন সূত্রধর।